হাজবেন্ডকে আমি এতটা ভালোবাসি, মানে আমার মোবাইলে না ওর নামটা তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। ভালোবাসলে ভাই আমি মনে করি পুরুষদের স্পেশালি বলবো এভাবে বরবাদ হয়েই ভালোবেসেন, ভালোবাসলে এভাবে বরবাদ হয়েই ভালোবাসতে হবে যাতে মনে রাখা যায়। স্বামী তারেকের কথাই সত্যি হলো, অবশেষে ভালোবাসার মানুষটার কাছে ফিরে এলেন টুনি। তারেক আগে থেকেই বলে আসছে তার স্ত্রী তাকে প্রচন্ড ভালোবাসেন, স্বামীকে অসম্ভব ভালোবাসেন বলে হয়তো উম্মে সায়েদিনা টুনি সব ভুলে আবারও এক ছাদের নিচে সংসারী হলেন অসুস্থ স্বামীকে নিয়ে। জানা গেছে লিগ্যাল এইডের সহায়তার পর পারিবারিক বিরোধের সমঝোতা করে আবারও নিজেদের সাভারের বাড়িতে ফিরেছেন একসঙ্গে তারেক ও টুনি। সঙ্গে রয়েছেন তাদের আদরের একমাত্র সন্তান। ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। কিডনি দিছে তখন আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালোই ছিলাম আমরা। যত যাই হোক, স্বামী তারেক এভাবেই বারংবার তার স্ত্রী টুনির তার প্রতি ভালোবাসার কথা অপকটে স্বীকার করে গেছেন। দুজনকে অসম্ভব ভালোবাসেন এই দম্পতি। তাই তো গত ৩-৪ মাসের ক্ষতবিক্ষত পরিস্থিতি, দ্বন্দ্ব, মান অভিমান সবকিছু ভুলে তারা আবারও এক ছাদের নিচে স্থায়ী হয়েছেন। শোনা যাচ্ছে মা বাবার এই দ্বন্দ্বের কারণে পড়াশোনা ও স্কুলে যাওয়া হচ্ছিল না তাদের একমাত্র সন্তানের, কিন্তু এবার তার মা বাবা মিলে গেছে, তারা আবারও তাদের নিজেদের বাড়িতে ফিরেছে। তাই এখন থেকে আবারও স্কুল ও পড়াশোনায় মনোযোগী হয়েছে তাদের একমাত্র সন্তান। এদিকে তাদেরকে এভাবে একসঙ্গে ফিরতে দেখে খুশি এলাকাবাসীও, এমনকি ভাড়াটিয়ারাও টুনি এবং তারেককে এক হতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বেশিরভাগই চাইছেন তাদের মধ্যে যেন আর কোনো ঝামেলা না হোক, তারা মিলেমিশে বাকি জীবন একসঙ্গে সংসার করুক। এভাবে শুধু এলাকাবাসী ও ভাড়াটিয়ারাই নয়, সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলেছেন এক জীবনে মানুষ কতদিনে বা বাঁচে। ঘরে আগুন লাগলে বাইরের মানুষ সেটা না নিভিয়ে শুধু উস্কেই দিতে পারে। ঘর বাঁচাতে নিজেদের দুজনকে বুঝতে হয়, ভালোবাসায় আগলে রাখতে হয়। তাই তো অনেকেই এখন চাইছেন তারেক আর টুনি আর কোনো ঝামেলায় না জড়াক, তারা সুখী শান্তিতে তার সন্তান নিয়ে বাকি জীবনটা একসঙ্গে কাটিয়ে দিক। তো এই ছিল আজকের ভিডিও। এ নিয়ে তোমাদের অভিমতকে জানিয়ে দাও কমেন্ট করে। আমি একটা মানুষ ভাই, আমি একটা ডোনার। আমার হাজবেন্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই, এটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিজ।